এখন রেকর্ড হইতেছে। আচ্ছা, তাহলে এই আমাদের বেশ কয়েকটা টপিকস গেল। প্রথমত গেল হচ্ছে এই যে স্কেলার রাশি, ভেক্টর রাশি। এরপরে গেছে হচ্ছে সরণ আর দূরত্ব। এরপরে গেছে হচ্ছে বেগ আর দ্রুতি। সবগুলো এই তিনটা যে আলাদা আলাদা টপিকস পড়াইছি, এই তিনটা টপিকস ক্লিয়ার তো? কারণ সামনে না হলে আরো সামনে বুঝতে পারবা না। এখন এখানে আরো দুইটা আছে, এই খতে আসতে পারে। একটা হচ্ছে গড় দ্রুতি আর একটা হচ্ছে গড় বেগ, ওটাও সেম জিনিস। এগুলো তো বেশিরভাগ ক আর খ নাম্বার প্রশ্নে আসবে না? এগুলো তো বড় অঙ্ক না, ইয়াতে তো গতে আসার জন্য ওগুলো হচ্ছে বড় অঙ্ক থাকবে। ওটা তো অনেক বড় বড় অঙ্ক। হ্যাঁ, এখন ছোট অঙ্ক যদি না বুঝো বড় অঙ্ক কেন বুঝবা? ওখানে ধরো এরকম বলবে যে তুমি একটা গুলি ছুড়ছো, ঠিক আছে, বুলেটের বেগ ছিল এরকম এত মিটার পার সেকেন্ড, বুলেটটা একটা জায়গায় আঘাত করছে, আঘাত করার পরে এত মিটার গিয়ে থেমে গেছে, তাহলে বুলেটটা শেষ কত, মানে শেষ বেগ তো শূন্য হবে, কারণ বুলেট যেহেতু থেমে গেছে। আদি বেগ শূন্য হবে না? না, আদি বেগ না, শেষ বেগ শূন্য হবে, শেষ বেগ শূন্য হবে। হ্যাঁ, হয়তো বললো যে বুলেটের আদি বেগ কত, তো তখন তোমার অন্যান্য জিনিসগুলা মেজার করে তোমার বুলেটের আদি বেগটা বের করা লাগবে ওরকম। তো ওগুলা জটিল আছে। আমরা এখনো যেগুলো এগুলো কতে আসবে, খতে আসবে, এমসিকিউতে আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দুইটা, এখান থেকে আর দুইটা টপিকস আছে দ্রুতি আর সরণ থেকে। একটা হচ্ছে গড় দ্রুতি আর একটা হচ্ছে গড় বেগ, ঠিক আছে? এই জিনিসটাও সেম। গড় দ্রুতির ক্ষেত্রে তুমি দূরত্ব বাই সময় হিসাব করবা। যেমন এখানে একটা বলছে চিত্র কোথায়, 2.4 2.4 চিত্র কই? আচ্ছা, এই চিত্রটাতে। আচ্ছা, এই চিত্রে দূরত্ব এবং সরণ বোঝানোর জন্য একটি আঁকাবাঁকা রাস্তা এবং সেখানে ভিন্ন ভিন্ন অবস্থান দেখিয়েছি। দ্রুতি এবং বেগ বোঝানোর জন্য আমরা একই উদাহরণ নিতে পারি, তবে এবারে কতটুকু সময় তুমি একটা অবস্থানে থেকে অন্য অবস্থানে গিয়েছো সেটি বলে দিতে হবে। আচ্ছা, ধরা যাক এ থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লেগেছে 20 মিনিট, তাহলে তোমার গড় দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। ওই যে গড় দ্রুতি কি, তোমার যদি গড় দ্রুতি বের করতে বলে, তোমার যে দূরত্বটা ও অতিক্রম করছে ওই দূরত্বটাকে তোমার সময় দিয়ে ভাগ করতে হবে। এই যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, 4 কিলোমিটার দূরত্ব দেয়া আছে, 4 কিলোমিটার, টাইম দেয়া আছে 20 মিনিট। ওরা 4কে 20 দিয়ে ভাগ করলেই তো হতো, কিন্তু ভাগ করে নাই। কেন করে নাই? কারণ আমাদের একক কি বলে, দূরত্বের একক হচ্ছে মিটার, এখানে কিলোমিটার দেয়া আছে না, কিলোমিটারটাকে প্রথমে মিটারে নিতে হবে। তো আমরা কি জানি 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, তাহলে এই 4 এর সাথে 1000 গুণ করলে এটা মিটারে যাবে, বুঝতে পারছো? এরপরে এখানে দেখো 20 মিনিট দিয়ে দিচ্ছে, এই যে পরীক্ষার সময় এগুলো হিসাব রাখতে হবে। দেখা যাবে এক জায়গায় সেকেন্ড বলে রাখবে, 20 সেকেন্ড বলে রাখবে, আরেক জায়গায় কিলোমিটার দিয়ে রাখবে। তো কেউ যদি 20 সেকেন্ডেরটা আবার 60 দিয়ে গুণ করে তাহলে ওর ভুল হবে। আবার কেউ যদি 4 কিলোমিটারটাকে 4 কিলোমিটার রেখে দেয় তারও ভুল হবে। কিলোমিটারটাকে মিটারে নিতে হবে আর মিনিটটাকে সেকেন্ডে নিতে হবে, কারণ সময়ের ক্ষেত্রে একক হচ্ছে সেকেন্ড আর দূরত্বের ক্ষেত্রে একক হচ্ছে মিটার। তো এই যে 20 এর সাথে 60 সেকেন্ডে 1 মিনিট 60 গুণ করছে, তারপরে কাটাকাটি করছে, এটা ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। ক্যালকুলেটরে করে ফেললে এই 3.33 আরো থাকবে, তবে তোমার দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর নিলে হয়, আর লাগে না। হ্যাঁ, দুইটা বা তিনটা নিলেই হয়, আর লাগে না আর কি। ক্যালকুলেটরে তো আরো থাকে 3 দিন 3 দিন এভাবে থাকে, কারণ এটা শেষ নাই, চলতে থাকে, ঠিক আছে? তো গড় দ্রুতি যখন বের করতে বলবে তখন তুমি দূরত্বকে সময় দিয়ে ভাগ করবা, আর যখন গড় বেগ বের করতে বলবে, ঠিক আছে, তখন হচ্ছে সরণকে সময় দিয়ে ভাগ করবা। এই যে সরণ হচ্ছে 3 কিলোমিটার কম আসছে, ওটাকেও মিটারে নিয়ে গেছি, সময়কেও 20 মিনিট, ওটাকে সেকেন্ডে নিয়ে গেছি, তারপরে ভাগ করছি, আড়াই হয়েছে 2.5। বুঝতে পারছো? ইয়া বুঝছো, হিমেল বুঝছো? আচ্ছা, আচ্ছা, এখানে যেগুলো আছে যেমন এই যে কিছু আছে ইয়ার জন্য তোমার থিওরিগুলো লাগবে না, সরণ আর মন্ডল। এই বেগ বেগ বুঝলে প্রথম হচ্ছে তোমার আওয়াজ কার হইতেছে,
আওয়াজ হইতেছে কার দেখো তো। আমাদের এখানে ওই আপু আপনার দিতেছে আমার হইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনতে পারলেই হয়েছে। আচ্ছা প্রথম হচ্ছে আমরা সরণ দেখছি, সরণ দূরত্ব থেকে আমরা বেগে গেছি, ঠিক আছে না, ধাপে ধাপে, কারণ বেগের মধ্যে হচ্ছে সরণকে হিসাব করতে হবে আমাদের, সরণকে হিসাব করতে হবে, আর ত্বরণের মধ্যে হচ্ছে বেগকে হিসাব করতে হবে, ঠিক আছে, ধাপে ধাপে, মানে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, এখন আমরা আছি থার্ড লেভেলে। তো ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে আগে আমরা দেখছি দূরত্বের পরিবর্তন, ওটা হচ্ছে বেগ, এখন আমরা দেখবো বেগের পরিবর্তন, ওটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে। তো বেগের পরিবর্তন দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে পজিটিভ, তোমার বেগ আস্তে আস্তে বাড়তেছে, ওটা হচ্ছে পজিটিভ, ওটাকে আমরা বলি ত্বরণ, বা ইংলিশে বললে অ্যাসিলারেশন। যেখানে ইংলিশে যে দুটো টার্ম লেখা আছে অ্যাসিলারেশন, এই অ্যাসিলারেশনটা হচ্ছে ত্বরণ, যখন বেগ সময়ের সাথে বাড়বে, ঠিক আছে। যেমন একটা গাড়ি যখন এই প্রথমে থেমে থাকে, তারপরে আস্তে আস্তে বাড়ে, হুট করে তো বেড়ে যায় না, আস্তে আস্তে 0 থেকে 2 হয়, 4 হয়, 5 হয়, এভাবে আস্তে আস্তে বাড়ে, তখন হচ্ছে তার ত্বরণ হয়। আবার যখন গাড়ি থামবে, অনেকক্ষণ চলছে, থামবে, তখন দেখা যায় যে ও 30 কিলোমিটারে চলতেছিল, 30 থেকে 20, 10, 5 এভাবে কমতেছে, তখন ওর সময়ের সাথে বেগ কমে যেতেছে না, তখন ওটা হচ্ছে মন্দন। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এখন এবারে ওই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করে বলছে, যেমন এই যে এই চিত্রটা, এখানে একটা চিত্র দেয়া আছে, এই চিত্রের ক্ষেত্রে সহজে ব্যাখ্যা করলে কি হইতেছে, এই যে প্রথমে যে কোণাতে শুরু হয়েছে, এই যে পজিশন থেকে মাঝখানে একটা বিন্দু আছে না, একটা রেখা উপরের দিকে যাইতেছে, আর একটা ডানে যেতেছে। আচ্ছা ভাই, এই জিনিসটা না অনেক সময় ঝামেলা লাগে, যে ধরো এখানে আমরা কিভাবে বুঝবো যে এ এতটুকু যাবে, বি এখান থেকে বেঁকে যায় আবার উপরে যাবে, এখান থেকে মানে কিভাবে কি করে? এটা দিয়ে তো তুমি বুঝতেছো ও কিভাবে যাইতেছে, ও তো যে কোনো ভাবে যেতে পারে, হ্যাঁ, ও তো যে অনেক সময় ধরো এগুলো চিত্র আঁকতে হয় না, ওই টাইমে তো কনফিউশন খাওয়া যাওয়ার লাগে। আচ্ছা এটা তাহলে আমি একটা ইয়াতে দেখি, ধরো একটা টেবিল দেখালাম, টেবিলই থাকে মূলত, স্ট্যান্ডে বসাতে পারি নাকি, আমি এবার লিখি, ধরো এখানে একটা টেবিল দিলাম, ঠিক আছে, টেবিলটাতে 3টা ভাগ করে 3টা ভাগ হবে, এখানে থাকলো হচ্ছে সরণ, এখানে থাকলো হচ্ছে সময়, ঠিক আছে। ধরো ও 2 সেকেন্ডে গেছে 10 মিটার, 4 সেকেন্ডে গেছে ধরো কত 15 মিটার। ওসব পরে অঙ্ক থাকবে নাকি অঙ্কের মাধ্যমে দেখাবো? আচ্ছা ওটা অঙ্কের মাধ্যমে পরে দেখানো যাবে, এগুলো হচ্ছে বড় অঙ্কে থাকে আর কি, গতে থাকে, ওগুলাতে আপাতত যাইতেছে না, আরো ক্লিয়ার করে নি। ধরো এইভাবে গ্রাফ দেয়া থাকে, এখন এখানে হচ্ছে কি তোমার আগে স্পেসিফাই করে দিতে হবে, ধরো এই সাইডে থাকলে সময়, এই সাইডে থাকলে হচ্ছে বেগ, বেগ থাকবে, বেগ, তাহলে ধরো এখানে হচ্ছে 0, মানে এখানে সময়ও 0, বেগও 0, ও এখানে হচ্ছে থেমে আছে, এখন চলা শুরু করছে, ঠিক আছে, চলা শুরু করছে, এভাবে বাড়তেছে, এভাবে বাড়ার মানে হচ্ছে কি, এভাবে ধরো এখান পর্যন্ত বাড়ছে, বেড়ে তারপরে এভাবে সমান যাইতেছে, এরকম হয় না, তারপরে আবার উপরে উঠতেছে, তারপরে আবার সমান যাইতেছে, তারপরে আবার নিচে নেমে গেল, তারপরে আবার একটু সমান গেল, তারপর আরো নিচে নেমে গেল। এখন কি হয়, যখন এভাবে উপরের দিকে উঠে, দেখো ধরো এই পজিশনটাতে, এই ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা তো বুঝোই, ওয়াই অক্ষ হচ্ছে সময়। এখানে যদি আমরা সময় দেখি, সময় এখানে 0 থেকে এখানে আসছে ধরো 3 সেকেন্ড, তাহলে বাড়ছে না, সময় বাড়ছে না, আবার ধরো এখান থেকে এখানে টান দিছি, এখানে হচ্ছে 0 বেগ, ধরো এখানে 0 থেকে 3 আসছে, তাহলে বেগও বাড়ছে, সময়ও বাড়ছে, এই একটা পজিশনে সময়ও বাড়ছে, বেগও বাড়ছে। যখন সময় বাড়বে, বেগও বাড়বে, তখন ওটাকে আমরা বলি হচ্ছে ও সমতরণে আছে, ঠিক আছে।
মানে হচ্ছে ওর সময়ের সাথে ত্বরণ বাড়তেছে। এক্ষেত্রে কি হইতেছে, ধরো এই পজিশনটাতে বেগটা কিন্তু বাড়ছে, এই যে এখান থেকে এখানে চলে আসছে। হুম ধরো এই পজিশনে বেগ এখানে ছিল, সময় এখানে ছিল, ঠিক আছে না? হুম ধরো এটা হচ্ছে 4, এই পজিশনে বেগ বাড়ছে, বেগ ধরো 4 হয়েছে, সময়ও 4 হয়েছে, কিন্তু এই পজিশনে এই মাঝখানে একটা পজিশনে বেগ পাস হচ্ছে আর সময় আগের মতো চাইরই আছে। আগের মতো আছে, তাহলে এখানে সময় বাড়ছে, সময়ের সাথে বেগ বাড়ে, এখানে সময় বাড়ছে, সময়ের সাথে বেগও বাড়ছে। আবার যখন এটা বাড়ছে 5 বাড়ছে তখন আর সময় বাড়ে নাই, শুধু বেগ বাড়ছে। আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, কারণ এখানে বেগ হবে, এখানে হচ্ছে সময় হবে। কারণ তোমার সময় বাড়ছে কিন্তু সময় বাড়ে নাই, কিন্তু বেগ বেড়ে গেছে, এটা তো সম্ভব না, ঠিক আছে না? হুম তো এই যে তাহলে দেখো এখানে হচ্ছে বেগ, তাহলে তোমার বেগ বাড়ে নাই কিন্তু সময় বেড়ে গেছে গা। সময় 5 সেকেন্ড হয়েছে, 6 সেকেন্ড হয়েছে, 7 সেকেন্ড হয়েছে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত তোমার বেগ কিন্তু বাড়ছে, সময় কিন্তু বাড়ছে, কিন্তু বেগ বাড়ে নাই, বেগ 4 ছিল, 4ই আছে। তাহলে এই সময় আমরা বলি যে ও সমবেগে আছে। হ্যাঁ, একটু পজ করবা? কি পজ করবো? মানে ক্লাসটা একটু অফ। আচ্ছা ঠিক আছে, এখন কন্টিনিউ কর। হ্যাঁ আচ্ছা, এই চিত্রটাকে আরো বড় করে আঁকলে ক্লিয়ার হতো। মানে মেইনলি দেখো এই পজিশনটাতে তোমার শুধু বেগ এই সময়টাই বাড়তেছিল, কিন্তু বেগ বাড়তেছিল না। এই কারণে আমরা বলি যে এই সিচুয়েশনটাতে ও সমবেগে আছে। মানে হচ্ছে মানে কি সমান, সমান। ওর বেগ যেটা আছে ওটা সমান ছিল না, এই পুরো পথটা জুড়ে বেগ 4ই ছিল, তাহলে হচ্ছে ও সমবেগে। ঘুমের কথা শোনা যায় না তো? শোনা যাচ্ছে না? ইয়া ফোন দিতেছে। সাসি তো আমাকে ফোন দিতেছে, যারা এটা আনমিউট করো, ক্যামেরার পাশে ওটা। হ্যাঁ, এবার হইছে। না সাসি তো আমাকে ফোন দিতেছে, ওটা বলতেছি। আমার ফোন দিতেছে? হ্যাঁ এই যে তুমি বলে ফোন দিছো? এই আসো, বলে ফোন দিছো? দিছে না? আচ্ছা এখন শুনতেছো তো? আচ্ছা, কথা ক্লিয়ার? হেরাই দিছে। হ্যাঁ, না, এবার বলো ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম শুরুতে এখান থেকে যখন এখানে গেছে তখন কিন্তু সময়ও বাড়ছে, বেগও বাড়ছে, যার কারণে আমরা বলছি যে ও ত্বরণে চলতেছে, সমত্বরণে চলতেছে, ঠিক আছে? সময়ের সাথে ওর বেগ বাড়তেছে। এই পজিশনটাতে ওর শুধু সময় বাড়ে, কিন্তু বেগ যেটা আছে ওটা সেমই ছিল। বেগ সেম ছিল এর মানে এটা না ও থেমেছিল, বেগটা একই রকম আছে আর কি। মানে 10 মিটার পার 10 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, ও 10 কিলোমিটার পার আওয়ারেই চলতেছে, ও আর বাড়াইতেছে না। প্রথম দিকে যেমন 0 থেকে 10 এ গেছে, তখন আর 10 থেকে আর বাড়াইতেছে না, তারপর আবার বাড়াইতেছে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে সমবেগ। এখান থেকে এখানে আবার কি হইতেছে, আবার ত্বরণ, কারণ সময়ও বাড়তেছে, বেগও বাড়তেছে, ঠিক আছে না? তাহলে আমরা বলি যে এই পথটা এখান থেকে এখান পর্যন্ত এটা আবার ও ত্বরণে চলতেছে। এরপরে আবার দেখো আবার সমান্তরাল। হ্যাঁ না, সমবেগ তো হচ্ছে যখন তোমার বেগ একই থাকবে, এই যেমন এখানে বেগ একই আছে, এখান থেকে এখানে তো বাড়তেছে। এই যে এই পজিশনটা যদি ধরি, এটা হচ্ছে এখানে বেগ বাড়ছে না, এখান থেকে বাড়ছে না? হ্যাঁ, আবার এই পজিশনটা এই যে বাড়ছে না? হ্যাঁ বলতে পারো এখানে আবার বেগ বাড়ে না, এখানে বেগ এখানে যেটা ওটাই ছিল, ঠিক আছে না? হ্যাঁ তাহলে এখান থেকে আবার শুধু সময় বাড়বে। হ্যাঁ এখান থেকে আবার সমবেগে আছে, এটা হচ্ছে আবার সমবেগে। কিন্তু ভাই এই যে এটা যে মেইন কেন্দ্রটা আছে, এখান থেকে বাড়া শুরু করবে না? মেইন কেন্দ্র কোনটা? মানে আমি বলি যেটা লেখলা, ওই যে ত্বরণ যেটা লেখলা কোনখানে? এই যে যেখানে বল পয়েন্ট দিয়ে রাখছি হ্যাঁ, এখান থেকে আবার সময় বাড়বে না? হ্যাঁ এখান থেকে সময় বাড়বে, কিন্তু বেগ বাড়বে না, বেগ যেটা আছে ওটাই থাকবে। হ্যাঁ, বেগটা আগের মতো থাকবে। সমবেগে হচ্ছে বেগ একই থাকে, ঠিক আছে? একই থাকে, সময় হচ্ছে বাড়ে,
ঠিক আছে, বেগ একই থাকে, সময় বাড়ে। আর সমতরণে হচ্ছে বেগও বাড়ে, সময়ও বাড়ে। ঠিক আছে। আর এই যে এবার দেখো, এখান থেকে এখানে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামা মানে কি, এ তো মানে সময় তো, সময় বাড়বে। হ্যাঁ সময় তো বাড়তেই আছে, ওর সময় হচ্ছে বাম থেকে ডানে যাবে, সময় তো বেগ কি বাড়তেছে। আগের পজিশনে চলে যাবে না? এই যে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে সময়, ঠিক আছে, হ্যাঁ। সময় বাড়ছে, এখান থেকে এখানে আসছে, বাড়ছে। হুম। বেগ তো এখানে যেটা ছিল, এখন আবার এখান থেকে এখানে যদি আসি, সময় বাড়ছে, এখান থেকে এখানে আসছে। কিন্তু বেগটা দেখো, বেগটা এখানে ছিল, এই যে এখানে ছিল, এখন ধরো এখানে চলে আসছে, তাহলে কি হয়েছে, বাড়ছে না কমছে? কমছে, হ্যাঁ বেগ কমছে। হ্যাঁ, তাহলে বেগ থাকবে না, নিচে যত যাবে তত হ্যাঁ, কমবে না। এটা হচ্ছে আমরা বলি মন্দনে চলতেছে। মন্দনের ক্ষেত্রে সময় ঠিকই বাড়বে, সময় কখনো কমবে না। ঠিক আছে, কারণ তুমি যাইতেছ, তুমি বললে, তোমারে বললাম যে তোমার ফেনী থেকে ঢাকা আসতে কতক্ষণ লাগছে, তুমি বললে যে -3 ঘন্টা, তাইলে হইলো? কারণ সময় তো কখনো নেগেটিভ হবে না, সময় সবসময় পজিটিভ হবে, সময় সবসময় বাড়বে। ঠিক আছে না? বেগ হচ্ছে নেগেটিভ হতে পারবে, মানে কমতেছে, নেগেটিভ তো হয় না, মানে কমে আর কি। বেগ 30-এ চলতেছিল, এখন 30-এ না, ও 30 থেকে 10-এ নেমে গেছে। তাহলে যখন কমবে, সময় বাড়ে কিন্তু বেগ কমে, তখন ওটাকে আমরা বলি মন্দন। বুঝতে পারছো? হুম। আচ্ছা, হুম। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আবার বইতে যাই। আচ্ছা, ত্বরণ আর মন্দন মেইনলি এটাই, দুইটার ক্ষেত্রে আমরা বেগের পরিবর্তনটা হিসাব করি, সময়ের সাথে বেগের পরিবর্তন। তবে যখন সময়ের সাথে বেগের পরিবর্তনটা পজিটিভ মান পাবো, তখন ওটা কি হবে, মানে ধনাত্মক মান পাবো। ধনাত্মক মানেই তো বুঝো, তাহলে তো হবে। হ্যাঁ ত্বরণ হবে। আর যখন সময় কম মানে মাইনাস মান আসবে, তখন হচ্ছে কি হবে, মন্দ। হ্যাঁ মন্দন হবে। যেমন বুলেট যে সময় ধরো একটা পিস্তল থেকে ছোড়া হয়, তখন হচ্ছে ওর ত্বরণ থাকে, ঠিক আছে। কিন্তু যখন ও বাধা পায়, ধরো একটা দেয়ালে গিয়ে লেগছে, দেয়াল থেকে একটা বাধা পাবে না, তখন ওর বেগ আস্তে আস্তে কমতে থাকবে না, তখন হচ্ছে ওর মন্দন হবে। গাড়ি যখন চালায় তখন ত্বরণও হয়, মন্দনও হয়। শুরুতে ত্বরণ হয়, পরে দিয়ে আবার যখন আস্তে আস্তে ব্রেক দিয়ে থামাই ফেলে, তখন হচ্ছে মন্দন হয়। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে চিত্রগুলো আছে না, চিত্রগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোমার চিত্র আঁকতেও বলতে পারে, তোমাকে বিভিন্ন ইনফো দিয়ে দিল একটা গাড়ির বিভিন্ন সময়, ধরো 10 মিনিট পর ওর বেগ কত ছিল, 20 মিনিট পরে ওর বেগ কত ছিল, বা বেগ দিল না, 20 মিনিট পরে ওর দূরত্ব কত ছিল, দূরত্ব দিয়ে তুমি বেগ বের করবা। ঠিক আছে, বেগ হচ্ছে কি, সরণ বাই সময়, ঠিক আছে না? আবার দেখা গেল তুমি ত্বরণ বের করলা, ত্বরণের ক্ষেত্রে হচ্ছে বেগ বাই সময়। ওভাবে বের করে তোমার এবার বুঝতে হবে যে কখন কোন পজিশন থেকে কোন পজিশনে তোমার, ত্বরণ সমান সমান শেষ বেগ মাইনাস আদি বেগ লেখা। এখন এটা কি সূত্র না? হ্যাঁ, যেমন এটা- নিচে যেটা দেওয়া আছে, এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ হ্যাঁ, এটা সূত্র। আমরা এগুলার কি কোনো অঙ্ক আছে? মানে এই অধ্যায়ে এমন কোনো মেইন অঙ্কগুলো আছে যেগুলো দিয়ে শুধুমাত্র অঙ্কগুলো বেশিরভাগ আসে? এই অধ্যায়ে তো মেইনলি রিলেটেড অঙ্কই আসবে, ত্বরণ বের করা, সময় বের করা, তারপরে হচ্ছে বেগ বের হ্যাঁ, করা। ওরকম কয়টা অঙ্ক দেখা দিলে ভালো হয় আর কি। এখন অঙ্কগুলো তো তুমি ওই এই যে যাইতেছি তো, এই যে বি সমান ইউ প্লাস এটি, এই সূত্রগুলো আছে না, বি সমান এটি। এখন আমি তোমাকে খালি বললাম যে বি হচ্ছে বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, অঙ্ক করো, তাহলে হলো। তোমার তো আগে বুঝতে হবে যে কোনটা কি, এই কারণে এক্সপ্লেন করে বলতেছি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে তো এতটুকু পর্যন্ত গেছে। ত্বরণের ক্ষেত্রে যে সূত্র হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হচ্ছে সময়, ঠিক আছে। মানে আমরা ত্বরণটা হিসাব করবো কিভাবে, আমি ধরো একটা কোশ্চেন লিখলাম, কোশ্চেন এটা খুব সহজ কোশ্চেন, এমসিকিউ হতে থাকবে আর কি, যে একটা গাড়ি আদি বেগ হচ্ছে, ও হচ্ছে মাঝ পথে আছে, আদি বেগ হচ্ছে এই ধরো 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে বললাম হচ্ছে 3 মিনিট পর তার বেগ হয়
40 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটির ত্বরণ কত? এই অঙ্কটা করতে পারবা? দেখি করে আনসার বলো তো। লেখা কি বুঝাইতেছে? দেখো বুঝতেছো নাকি? আচ্ছা আমি আরো কিছু টিপস দিয়ে দিই। যেমন আমরা আদি বেগকে আমরা নির্দেশ করি ইউ দ্বারা, ইউ দ্বারা, শেষ বেগকে আমরা কি দিয়ে নির্দেশ করি? বি দিয়া, বি দ্বারা। সময়কে কি দিয়ে নির্দেশ করি? টি দিয়া। হ্যাঁ, তাহলে ত্বরণের সূত্রটা কি? ত্বরণ তাহলে হচ্ছে এ সমান সমান হ্যাঁ বি মাইনাস ইউ হুম কিছু টি। হুম হ্যাঁ, তাহলে এই অঙ্কটা করো। এখানে মান দেয়া আছে না? মানগুলা স্পষ্ট দেখা যাইতেছে তো? হ্যাঁ, তাহলে এই অঙ্কটা করো। তাহলে ত্বরণ কত হয় বের করো। হিমেলও করো। শেষ বেগ কি এখানে 40 ms মাইনাস 1 দিছো? এটা হচ্ছে ms মাইনাস 1 না, এটাকে বলা হচ্ছে মিটার পার সেকেন্ড। এতো মানে এমনি তো সংক্ষেপে ms মাইনাস 1 বলে না। না ms না, এটা বলার এটাই হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা যাই হোক, হ্যাঁ এটা হচ্ছে শেষ বেগ। একবার বলো তো, ঠিক করে বোঝা যাচ্ছে। ঠিক ভাবে বুঝা বেগ যাচ্ছে না? কি 40? হ্যাঁ, বেগ 40। আচ্ছা আচ্ছা হিমেল, লেখা বুঝতেছ না? না, একটু ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা তাহলে আমি বলতেছি, একটা গাড়ির আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ লিখছো? হ্যাঁ 3 মিনিট পর তার বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। হ্যাঁ লিখছি। হ্যাঁ, তাহলে গাড়িটার ত্বরণ কত? হ্যাঁ 6.66। আচ্ছা তার আমারও করতে হবে। 6.66 না? হ্যাঁ 6.66 কি হবে? একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড মাইনাস হুম। স্কয়ার। আচ্ছা হিমেলও করো, দেখো তোমার এটা আসে নাকি? আমিও দেখতেছি হয়েছে নাকি। হ্যাঁ এটা আসছে। এটা আসছে? ভালো মনে হয়েছে। দাঁড়াও, আমার ক্যালকুলেটর লাগবে। ওকে অবশ্যই ক্যালকুলেটর লাগবে না, ইয়াতে করলে হবে। মোবাইলে ক্যালকুলেটর আছে তো। ক্যালকুলেটর, তাহলে ভি হচ্ছে 40, ঠিক আছে? আর ইউ হচ্ছে 20 হলো। 20 ভাগ হচ্ছে সময় হচ্ছে দেয়া আছে 3, কিন্তু ওই 3 হচ্ছে মিনিটে দেয়া আছে। মিনিটটাকে নিতে হবে আমাদের সেকেন্ডে, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসতেছে? বি মাইনাস ইউ বাই টি। না এখানে ভুল হয়েছে, মানে ক্যালকুলেটরে কোনো ভুল হয়েছে। এরকম তো আসার কথা না। 20 ভাগ ফিরে পানি আছে 20 ভাগ 8 ইন্টু 3 ইন্টু 60। ফার্স্টে হ্যাঁ দুটাকে ফার্স্ট বিয়োগ করে তারপর ওই যে 3 তো আলাদা করে ভাগ করতে হবে না, এটা তো অন্যভাবে। রুকমাই উত্তর কি 0.11 হবে? হ্যাঁ এটাই হবে। তোমার 0.11 আসছে? 0.11 কেমনে হয়? ইমেলে আগে 60 গুণ দিলে। হ্যাঁ এইটার জন্য এটা হবে না, কারণ এটা হচ্ছে তোমার 3 দিয়ে ভাগ করছো। 3 মিনিটে দিয়ে আছে না, যারা মিনিটটাই কিসে নিতে হবে? সেকেন্ডে। সেকেন্ডে নিছিলা তুমি? হ্যাঁ সেকেন্ডে নিলে তো আর 6 হওয়ার কথা নয়। ত্বরণে যে আমি লিখতেছি এ সমান বি মাইনাস ইউ বাই টি, এটা তো জানো।
তাহলে এখানে বি দেয়া আছে 40, ইউ দেয়া আছে 20, টি দেয়া আছে 3। এখন মিনিটটাকে সেকেন্ডে নেওয়ার জন্য আমরা আরো 60 গুণ করব, ঠিক আছে? তাহলে হচ্ছে উপরে 40 থেকে 20 গেলে কত? 20, আর 60 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 180। এখন 20 দিয়ে 180 কে ভাগ করতে হবে, ঠিক আছে? তুমি কি 180 কে 20 দিয়ে ভাগ করছো? না না, আমি তো ডাইরেক্ট এটা ভাবে করে ফেলছি ক্যালকুলেটরে, আমি ডাইরেক্ট করে ফেলছি। ডাইরেক্ট করলেও তো আসার কথা, মানে আনসার এটা আসার কথা। তুমি না, তুমি তো যেমন ভাঙছো না এটাকে, ডাইরেক্ট করলেও একই আলাদা আলাদা আসবে। করে ভাঙছো। ডাইরেক্ট করলে দেখি আমি 180 ভাগ 20 আসে 9 না, তাহলে তো এইভাবেও করো নাই। 20 ভাগ 3। এটা ভাঙি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তুমি ওই যে সেকেন্ডে নাও নাই। এই যে দেখো তোমার 6.66 আসছে না, এই যে 20 ভাগ 3 হচ্ছে 6.66। তিনটা আমি হচ্ছে ভাগ দিয়ে তারপর ক্যালকুলেটরে যে ভাগ দিয়ে তারপর 40 মাইনাস 20 তারপর নিচে 3 দিয়ে দিছি। হুম 3টা দিছো যে, তো ওই যে 3টা তো মিনিটে আছে, ওটা তো সেকেন্ডে নিতে হবে, হ্যাঁ বুঝছো? এইটার সাথে আরো 60 গুণ হবে, সরি এক্ষেত্রে দেখালে ভাগ হবে আর কি। তাহলে হচ্ছে যে 0.11 আসে, এটা হচ্ছে ওর বেগ, এই ত্বরণ, বুঝতে পারছো? তুমি হচ্ছে এটাকে সেকেন্ডে নাও নাই আর কি, এটা হচ্ছে এখন সেকেন্ডে আছে, 60 দিয়ে গুণ করে পরে সেকেন্ডে আসছে, এই 0.11 আসছে, এটা হচ্ছে উত্তর, বুঝতে পারছো? এটা হিমেলের হয়েছে, হিমেলে পারছে। আচ্ছা, হিমেলের কংগ্রেচুলেশন, পারছে। তারপরে যে ত্বরণের মাত্রা LT ইনভার্স 2, LT ইনভার্স 2 এটা কিভাবে হয় আমি আগে দেখাইছি, খেয়াল আছে? ওই যে বেগ বাই সময়, তো বেগেরটা তো LT ইনভার্স 1, তো LT ইনভার্স 1 এর সাথে যদি আবার আরেকটা টাইম ইনভার্স হয় তাহলে কি হবে? LT ইনভার্স 2, এই যে তাহলে মাইনাস LT ইনভার্স 1 এটার সাথে আরেকটা টাইম ভাগ হয়েছে, যেহেতু ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, ঠিক আছে? তাহলে এই যে -1 -1 -2 হয়েছে, ঠিক আছে? তো ওটাই এখানে বলছে যে ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2। এই এখন হচ্ছে আমাদের সূত্র, প্রথম সূত্র হচ্ছে B সমান U প্লাস AT, ঠিক আছে? এটা হচ্ছে যখন বস্তুর আদিবেগ থাকবে, মানে একটা গাড়ি যখন একটা ওর শূন্য আদিবেগ না নিয়ে একটা আদিবেগে চলতেছে, মানে ওর চলার মাঝপথে আছে। কারণ হচ্ছে আদিবেগ কখন থাকে? যখন ওই গাড়িটা আগে থেকে চলমান অবস্থায় আছে, ঠিক আছে না? একটা গাড়ি স্থির অবস্থায় তো আদিবেগ 0 থাকে, ঠিক আছে না? কথা বুঝতেছো? বুঝতেছি। এই যে এখানে দেখো, বস্তু যদি স্থির অবস্থা থাকে সূত্র হচ্ছে B সমান U প্লাস AT। এই যে সূত্র হচ্ছে B সমান U প্লাস AT। এখানে ইউটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে ত্বরণ, টিটা হচ্ছে সময়, আর বিটা হচ্ছে শেষ বেগ, ঠিক আছে? এখন এই ইউটার একটা মান আছে, ঠিক আছে? এই ইউটার মান থাকবে না কখন? যখন বস্তুটা স্থির থাকবে, কারণ স্থির অবস্থায় তো একটা গাড়ির বা কোনো কিছুরই সময় ইউটা 0 থাকে না। হ্যাঁ, এটা হচ্ছে যখন স্থির থাকবে আর কি, তো 0 প্লাস AT, ঠিক আছে? তো তখন হচ্ছে B সমান AT থাকবে, মানে যখন হচ্ছে একটা গাড়ি স্থির অবস্থা থাকবে তখন ওর শুধু আমরা ATটা হিসাব করব, ত্বরণ আর সময়, বুঝতে পারছো? বুঝতে পারছো নাকি এটা? মানে যখন স্থির অবস্থা থাকবে তখন তো ওর কোনো আদিবেগ থাকবে না, ও তো থেমে আছে, যেমন আমরা এখন থেমে আছি, ওরকম ও থেমে আছে। একটা গাড়ি যখন স্থির অবস্থা থাকবে তখন সূত্রটা হবে B সমান AT, কারণ ওর ইউটা 0 হয়ে গেছে। 0 হলে ওকে লেখা না কথায় একই লেখা, AT প্লাস 0 যদি আমি লিখি, এটা লেখা না লেখা তো একই কথা না? কিন্তু যখন ওর একটা আদিবেগ আছে, ধরো ও চলতেছে, চলার সময় আমরা হিসাব করছি ওর একটা আদিবেগ আছে, তখন ওটাকে আমাদের আগে লিখতে হবে, তখন হবে B সমান U প্লাস AT, বুঝতে পারছো? এই সূত্রটা হচ্ছে যখন চলমান অবস্থায়, আর এই সূত্রটা হচ্ছে যখন স্থির অবস্থায়।
ক্লিয়ার? হ্যাঁ, যারা বুঝছো? হুম। এই যে এই সূত্রটা দিছে, এইখানে আরেকটা চিত্র দেখাইছে। স্থির অবস্থান থেকে সমতরণে বস্তুর গতিশীল বস্তুর বেগ বেড়ে চলতেছে। আমরা তো জানি সমতরণের ক্ষেত্রে কি হয়, সময়ের সাথে বেগ বাড়তে থাকে, ঠিক আছে না? এই যে বাড়তেছে, ঠিক আছে, সময়ও বাড়তেছে, বেগও বাড়তেছে, ওই এটার মতো আর কি। এখানে এই যে এতটুকুর মতো, বুঝতে পারছো না? হুম, এই এতটুকুটা হচ্ছে সমতরণ, কারণ এই ক্ষেত্রে সময়ও বাড়তেছে, বেগও বাড়তেছে। ওটা এখানে একটু আলাদাভাবে বড়ভাবে দেখাইছে আর কি। ইমেল বুঝছো? ইমেল কি বলছিলে আবার একটু বলো তো? বলছি যখন সময়ের সাথে বেগটা বাড়তে থাকে, যেমন এই যে এখানে সময়ও বাড়তেছে, সময়ে সময় আমরা বাম থেকে ডানে হিসাব করি, ঠিক আছে, বাম থেকে ডানে হিসাব করতেছি এখানে, মানে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বুঝো? এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ওই এক্স হলো যে সময়, আর বাই না, এক্স হলো যে বেগ, আর বাই হলো যে সময়। এটাকে উল্টাভাবে লেখা যায়। মেইনলি এক্স অক্ষ যেটা থাকে ওটার একটা আলাদা নাম আছে, এটা হচ্ছে আনুভূমিক রেখা, ঠিক আছে, আনুভূমিক রেখা। ইংলিশে যদি বলি এটা হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল, আর এটা হচ্ছে এক্সিস, এটা রেখা না অক্ষ। আনুভূমিক মানে কি ভাইয়া? এই আনুভূমিক মানে হচ্ছে এই যে বাম থেকে ডানে যাচ্ছে, এটাকে বলা হয় আনুভূমিক আর কি। আর যখন লম্বালম্বি যাবে নিচ থেকে উপরে, ওটাকে আমরা বলি উলম্ব, কিংবা এটাকে বলে হচ্ছে কি জানি, হরাইজন্টাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল এক্সিস, ঠিক আছে। তো সাধারণত সব ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর থাকে আনুভূমিক, আর ওয়াই অক্ষ বরাবর থাকে উলম্ব। তবে আমরা এটাকে উল্টা করেও লিখতে পারি, উল্টা করে লিখলে ভুল হবে না, ঠিক আছে। তো এখানে যেমন যেটা দেখাইছে, এখানে এক্স অক্ষ বরাবর দিছে সময়। ইমেল বুঝতেছো, দেখতেছো? হ্যাঁ, দেখতেছি। আর ওয়াই অক্ষ বরাবর দিছে বেগ। এখন এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা হচ্ছে মূল বিন্দু 0 0, ঠিক আছে। এখানে সময়ও শূন্য, বেগও শূন্য। এখন এভাবে এটা বাড়তেছে প্রত্যেকটা পয়েন্টে। দেখো আমরা সময় বাড়তেছে কিনা ওটা আমরা হিসাব করব বাম থেকে ডানে দিয়ে, ঠিক আছে। আর বেগ বাড়তেছে কিনা ওটা হচ্ছে নিচ থেকে উপরে। যখন একটা বস্তু যত উপরে যাবে ওর বেগ তত বাড়তে থাকবে, আর এখানে যত ডানে যাবে ওর সময় তত বাড়তে থাকবে। এই জিনিসটা ক্লিয়ার? তাহলে ধরো এই পয়েন্ট না, আমরা এটাতে হিসাব করব। এই পয়েন্টটাতে একটা লম্বালম্বি দাগ দিব নিচে, একটা লম্বালম্বি দাগ দিব পাশে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটাতে বেগটা বাড়ছে, বেগ এখান থেকে এখানে উঠে গেছে, বেগটা বাড়ছে, ঠিক আছে না। আবার সময় এখান থেকে এখানে আসছে, সময়ও বাড়ছে। এই জিনিসটা যে বাড়ছে এটা বুঝতে পারতেছো? ধরো এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এটা বুঝতে পারছো? এখানে 1 2 3 4। তো এই যে সময়ের সাথে এখানে সময়ও বাড়ছে, বেগও বাড়ছে। এখন এখানে আরেকটা ধরলাম, এখানে একটা লম্বালম্বি দাগ দিলাম, এখানে একটা লম্বালম্বি দাগ দিলাম, মানে লম্ব আঁকলাম আর কি। তাহলে দেখো এখানেও সময় এখান থেকে এখানে আরো বাড়ছে না, 3 থেকে 4 হয়ে গেছে। এখানেও বেগ 3 থেকে 4 হয়ে গেছে, বাড়ছে। তাহলে যখন সময়ের সাথে বেগ বাড়তে থাকবে তখন ওটাকে আমরা বলি সমতরণ, বুঝতে পারছো? আর যখন ধরো এভাবে থাকবে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এভাবে চলতেছে, তাহলে এক্ষেত্রে এখানে হচ্ছে বেগ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়। তাহলে এখানে কি হতেছে, এই পজিশনটাতে দেখো এখানে ধরো এগুলোর নাম দিলাম 1 2 3 4 5 6, এখানেও দিলাম 1 2 3 4, ঠিক আছে। এই পজিশনটাতে দেখো সময় হচ্ছে 2 সেকেন্ড, বেগ হচ্ছে কত ধরলাম, ধরো 3, ঠিক আছে, বেগ এখানে 3 আছে। আবার এই পজিশনটাতে সময় কত বেড়ে গেছে না, 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে চলে গেছে, দেখতেছো? কিন্তু বেগটাকে 3 থেকে 4 বা 5 চলে যাচ্ছে, ও যেখানে আছে 3 ওখানেই আছে,
এর মানে কি ওর বেগ চেঞ্জ হইতেছে না, বেগ একই আছে। যখন বেগ একই থাকবে বা বেগ সমান থাকবে, বেগ একই থাকবে বা সমান থাকবে, তখন আমরা ওটাকে বলবো সমবেগে। হ্যাঁ, বুঝতে পারছো? আর মন্দন কখন হবে? মন্দন হচ্ছে যখন এভাবে নিচে নামবে। ধরো আবারও এই পজিশন হচ্ছে বেগ, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা 3, এটা 2, এটা 1, এখানে 1 2 3 4 5, এখানে হচ্ছে সময়, এখানে হচ্ছে বেগ। ঠিক আছে, এখন এই পজিশনটাতে দেখি, এই পজিশনটাতে সময় তো বাড়ছে, মানে ধরো এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, সময় বাড়ছে, তাহলে সময় একে আসছে, বেগ হচ্ছে কত 5 এ ছিল, 5 থেকে এখানে আসছে। দেখো এখানে একটা লম্ব টানলাম, এখানে একটা লম্ব টানলাম, বেগ ছিল এখানে, ঠিক আছে না, এখান থেকে কমে এখানে নেমে গেছে, 4 এ নেমে গেছে, তাহলে বেগ কমে গেছে। এটা কি ক্লিয়ার? বেগ যে কমছে এটা ক্লিয়ার? হ্যাঁ। সময় কি কমছে? না, সময় কি হয়েছে? সময় বাড়ছে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে সময় বাড়ে, বেগ কমে। তাহলে যখন সময়ের সাথে বেগ কমবে তখন ওটাকে আমরা বলবো মন্দনে চলে। হ্যাঁ, সমমন্দনে চলে। ঠিক আছে, এই তিনটা জিনিসই মেইনলি আমাদের এই চ্যাপ্টারে লাগবে আর কি। এই জিনিসটা যেটা এখানে সময়ের সাথে বেগ বাড়তেছে, মানে যে রেখাটা আছে, রেখাটা উপরে উঠতেছে না আস্তে আস্তে, এই কারণে এটা হচ্ছে সমতরণ। যখন নিচে নামতে থাকবে তখন হচ্ছে মন্দন। ঠিক আছে, আর যখন একটা লম্বা লম্বি সমান ভাবে চলতে থাকবে তখন ওটা হচ্ছে সমবেগে। বুঝতে পারছো? এবার আসো আমরা আচ্ছা, পৃথিবীর একটা ত্বরণ আছে, ওটাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। ওটাকে জি দ্বারা নির্দেশ করে আর কি। ওটার মান হচ্ছে ফিক্সড, মানে আমাদের ভূপৃষ্ঠে ফিক্সড আর কি, 9.8 মিটার পার সেকেন্ড। যখন আমরা অভিকর্ষ ত্বরণ দিয়ে বিচার করব তখন আমরা একে জি দ্বারা ইয়া করে ফেলবো আর কি, মানে চেঞ্জ করে ফেলবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ওটা পরে গতির সমীকরণগুলো আমরা দেখি। এখানে বলা আছে ইউ আদিবেগ, এ ত্বরণ, টি হচ্ছে যে সময়টুকু অতিক্রান্ত হয়েছে, বি অতিক্রান্ত সময়ের পর বেগ, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এই যে এসটা তখন মাথায় আসতেছিল না, এল হবে না, এস হবে। ঠিক আছে, এল হচ্ছে মাত্রা, মানে দূরত্বের মাত্রা হচ্ছে এল। এই মাত্রা আর এককের মধ্যে এই প্যাচ লাগিয়ে যায় অনেক সময়, আমার নিজেরও লাগিয়েছিল, তো এটা খেয়াল রাখতে হবে। মাত্রা একটা জিনিস আর একক আরেকটা জিনিস। ঠিক আছে, যেমন ও ক্যামেরা কাটিয়ে দিছি, যেমন বেগের ক্ষেত্রে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মাত্রা হচ্ছে মিটারের জন্য লেন্থ, এসটা হচ্ছে সেকেন্ডের একক, তাহলে সময়ের জন্য হচ্ছে টাইম, LT ইনভার্স 1। এখানে এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে একক, দুটোর মধ্যে পার্থক্য বুঝছো? মানে সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর সরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টাইমের টি। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে মাত্রা আর একক একই, কিন্তু ওদের মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে না? এই জিনিসটা হচ্ছে ইয়ে আর কি। এই কেটে গেছে নাকি? কই গেছে গা? হ্যালো, আচ্ছা রেকর্ডও বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার চালু করি। 39 মিনিট হয়েছে, এটা দিয়ে দিব পরে। ঠিক আছে, আচ্ছা। যদি আগে থেকে করলে 1 ঘন্টা হয়ে যেত গা, শুরুর দিকে তো খেয়াল ছিল না। আমরা তো পড়তেছি যে কত 1 ঘন্টার উপরে হইতেছে। আচ্ছা, এখানে ইউ এ টি বি এস কোনটা কি এগুলো তো জানোই, ওগুলো আর এক্সপ্লেন করতেছি না। এখানে আরেকটা সূত্র দিছে, ওটা হচ্ছে এস সমান বিটি।
এটা সরণের সূত্র না? এটা হচ্ছে যখন বস্তু সমবেগে চলবে, যখন বস্তু সমবেগে চলবে তখন হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করব, s সমান vt। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে যে আচ্ছা এটা আলাদা করে লিখি, s সমান vt হবে, তো তোমরাও লেখো এটা হচ্ছে যখন সমবেগে থাকবে। ঠিক আছে। আর যদি সমতরণ হয়, সমতরণ সমবেগ এগুলো আলাদা করে গ্রাফের মধ্যে দেখাইছি না, খেয়াল আছে? তো সমতরণে যখন বলবে যে একটা বস্তু সমতরণ চলতেছে, তখন তোমরা b সমান u প্লাস এটি এটা দিয়ে এই সূত্রটা দিয়ে অঙ্ক সলভ করবা। ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে সমতরণে যখন চলে তখন একটা বস্তুর ত্বরণ থাকে, আর যখন সমবেগে চলে তখন বস্তুর ত্বরণ থাকে না। কথাটা কি বুঝতে পারছো না? আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো। বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, তুমি আবার স্ক্রিন রেকর্ড করে রাখো, তাহলে পরবর্তীতে আবার দেখা যাবে একটু। ওটার জন্য করে রাখতেছি। আচ্ছা, যে কথাটা বললাম ওটা একটু জটিল কথা, এই কারণে আরেকবার আমি ইয়াতে দেখাই, ছবিতে দেখাই, কেটে যায় কিনা ভয় লাগতেছে। যেমন হচ্ছে ধরো 5 সেকেন্ডে আদিবেগ হচ্ছে, আদিবেগ না, ইউ হচ্ছে 10, বি হচ্ছে 15। ঠিক আছে। তাহলে ইউ দেয়া আছে, বি দেয়া আছে, টি দেয়া আছে, আমরা তো এখান থেকে ত্বরণ বের করতে পারবো। ঠিক আছে না? তাহলে আমরা ত্বরণ বের করি, এ সমান বি মাইনাস ইউ বাই টি। তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে 5, একসাথে করে বলতেছি, 5/5 হচ্ছে 1। তাহলে ত্বরণটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন টি সমান 5 সেকেন্ড, তারপরে ধরো ইউ হচ্ছে 15, বি হচ্ছে না, ইউ হচ্ছে ধরো 10, বি 15 ছিল না, এখন 10 হয়ে গেছে। তাহলে এখন দেখি, এখন আমরা হিসাব করতে যাই, তাহলে বি মাইনাস ইউ বাই টি, বি হচ্ছে 10, ইউ হচ্ছে 10, টি। তাহলে দেখো 10 থেকে 10 গেলে হচ্ছে 0, তাহলে 0কে 5 দিয়ে ভাগ করলে এই 0ই হবে। এক্ষেত্রে এটা তো হচ্ছে টি না, এটা এ। এক্ষেত্রে কি কোনো ত্বরণ আমরা পাইতেছি? হ্যাঁ, কারণ হচ্ছে ওইখানে সমবেগে আছে, ওর সময়ের সাথে দেখো এখানে যেমন সময়ের সাথে বেগ বাড়তেছে, এখানে সময়ের সাথে বেগ বাড়তেছে না, বেগ একই আছে। বেগ যখন একই থাকবে তখন আমরা সূত্র বসালে ত্বরণের মান 0 আসবে। এই কারণে যখন আমরা সমবেগে হিসাব করব, সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0, এই কারণে আমরা ত্বরণের সূত্রটা ব্যবহার করি না। ত্বরণের সূত্রটাতে এ আছে, ঠিক আছে না, এটাতে হচ্ছে ত্বরণ। আবার যখন আমরা ত্বরণ আছে তখন আমরা বেগের সূত্রটা ইউজ করি না, কারণ এক্ষেত্রে তো ত্বরণ 0, তোমার একটা ত্বরণ আছে ধরো 1 মিটার পার সেকেন্ড, তখন তুমি এই সূত্রটা ব্যবহার করলে হবে? পার্থক্য বুঝতে পারছো? ইমেল বুঝছো? এরপরে হচ্ছে আচ্ছা, আরেকটা সূত্র, এটা হচ্ছে শেষ বেগ বের করার সূত্র আর কি। আমরা যেটা দেখছি বি সমান ইউ প্লাস এটি, এটা দিয়ে হচ্ছে শেষ বেগ বের করা যায়। তো সূত্র হচ্ছে মূলত 4টা। একটা হচ্ছে বি সমান ইউ প্লাস এটি, একটা হচ্ছে এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, আর একটা হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর একটা কি, আর কি কিছু আছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার নাকি? এই 4টাই মূলত সূত্র। এই যতগুলো অঙ্ক গ ঘ 90% অঙ্ক এই সূত্রগুলো থেকে আসে, এর বাইরে কিছু না। বুঝতে পারছো? এই অধ্যায়ের আর কি। আচ্ছা, তো এখন চাইছিলাম হচ্ছে সূত্রগুলো কিভাবে আসছে ওটা একটু দেখাইতে, তাহলে আরো ক্লিয়ার হতো, যে শুধু মুখস্থ করা থেকে বুঝতে পারতো আর কি।
আচ্ছা তার সবচেয়ে বেশি প্রশ্ন আসে কি 2 অধ্যায়ের 4র্থ অধ্যায় থেকে না? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়টা ইম্পর্টেন্ট, আর চতুর্থ অধ্যায়ও ইম্পর্টেন্ট আছে। আর অনেক ক্ষেত্রে কি করে, দুটো অধ্যায় মিলেও কোশ্চেন করে। দেখা যায় গ হচ্ছে ধরো দ্বিতীয় অধ্যায় থেকে, হ্যাঁ গ হচ্ছে ধরো দ্বিতীয় অধ্যায় থেকে দিল, আর ঘোড়ার গ দিল তৃতীয় অধ্যায় থেকে বা চতুর্থ অধ্যায় থেকে। হুম, এই আর কি, ওই যে এইচএসসি তে এটা করে আর কি, হুম। এসএসসি তে সরি, বোর্ড পরীক্ষা এটা করে। ও, না আমাদের এমনি বলে দিছে কালকে যে এক্সাম, হুম। এমনি বলে দিছে যে তৃতীয় অধ্যায় আর 4র্থ অধ্যায় থেকে মাস্ট 2টা কোশ্চেন আসবে আর কি, মানে টোটাল 4টা কোশ্চেন আসবে। তাহলে হ্যাঁ, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে একটা সপ্তম পাবা। অধ্যায় থেকে একটা আসবে, আর তৃতীয় অধ্যায় থেকে একটা, আর প্রথম অধ্যায় থেকে একটা। তো যেহেতু আমাদের এবার তো 4টা সৃজনশীল দিতে হবে, ও আচ্ছা, তো এবার হলো দ্বিতীয় আর চতুর্থ আর সপ্তমে করতেছি। চারটা কি তোমার এই পরীক্ষার জন্য না এসএসসির জন্যই? এটা ভেবে এসএসসি তেও 4টা সৃজনশীল দিতে হবে, আর 5টা সংক্ষিপ্ত দিতে হবে। সংক্ষিপ্ত আবার করছে কি, আগে তো ছিল 5টা সৃজনশীল আর 30টা এমসিকিউ, আমাদের তো এখন 25টা। এখন হলো 25টা এমসিকিউ, আর হলো যে 5টা সংক্ষিপ্ত, আর হলো 4টা সৃজনশীল দিতে হবে। ও তাহলে চেঞ্জ করছে, আমি তো বলতে পারবো না। আচ্ছা, সূত্রগুলা তো এমনি মুখস্থ আছে নাকি? এই যে সূত্র হচ্ছে 4টা, বি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। সূত্র এনাফ। দ্বিতীয় অধ্যায়ের, হ্যাঁ তবে এই সূত্রগুলোর মধ্যে আরো জিনিস আছে, যেমন যখন জি আসবে, বলছি না যখন ত্বরণের অভিকর্ষ ত্বরণ হবে, তখন এটা জিতে পরিবর্তন হয়ে যাবে। তখন দেখা যাবে বি সমান ইউটিটা বি সমান ইউ প্লাস এটিটা ইউ মাইনাস এটি হয়ে যাবে। জি আসবে, ঠিক আছে, মানে তখন এটা এরকম হবে, বি সমান ইউ মাইনাস জিটি হবে। তো এটা কখন হবে, প্লাস কখন হবে, মাইনাস কখন হবে, এটা তো তুমি জানো না। প্লাস তখন হবে যখন ত্বরণের যাবে, এ সহ থাকবে, আর যখন ত্বরণ যাবে না, অভিকর্ষ ত্বরণ যাবে, তখন এবার জি আসবে, মাইনাস জিটি আসবে। মাইনাস জি আসে, প্লাস জিও আসে, দুটাই আসে। কখনো কখনো আমরা এটা ইউজ করি, কখনো কখনো আমরা এটা ইউজ করি। এখন আমরা এটাতে আছি, এটা হচ্ছে আগে এটা বুঝতে হবে, তারপর হচ্ছে এটাতে, বুঝতে পারছো? এই কারণে হচ্ছে আর কি। তো এই সূত্রগুলো কিভাবে আসছে ওগুলারও বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা ওগুলোতে যাইতেছি না, কারণ পরীক্ষায় ওরকম বলবে না যে এই সূত্রটা তুমি কিভাবে পাইছো ওটা তুমি দেখাও, এই সূত্রটা কিভাবে আসছে ওটা তুমি দেখাও। তোমাকে অঙ্ক করতে দিবে, তোমার বুঝতে হবে কোন সূত্রটা তোমার ব্যবহার করতে হবে, ওই সূত্রটাই ব্যবহার করতে হবে। এক সূত্রের জায়গায় আরেক সূত্র বসালে আনসার পাবা না, ঠিক আছে? সেই কারণে আমরা সূত্র, এটাকে প্রতিপাদন বলে আর কি। এই যে যেমন এখানে দেখাইছে, সূত্রগুলা বের করে দেখাইছে, দেখছো এখানে সূত্রগুলো বের করে দেখাইছে। এই সূত্রগুলো আমরা দেখতে যাব না, কারণ ওগুলো ওরকম লাগে না। তো ঠিক আছে, যেমন ধরো একটা দেখাই, এইগুলো এত জটিল কিছু না আর কি, জাস্ট দেখানোর জন্য। এটা মুখস্থ করা লাগবে না, আবার ইয়া করা লাগবে না। বি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে। এখন আমরা উভয় পাশে কি করলাম, বর্গ করে দিলাম, তাহলে বি কে বর্গ করলে হবে বি স্কয়ার, এটা তো বুঝোই। এরপরে এই পাশে হচ্ছে ইউ প্লাস এটি, পুরোটাকে বর্গ করে দিব, ঠিক আছে না? তুমি তো শুধু একটাকে বর্গ করতে পারবা না, পুরোটাকে একসাথে বর্গ করতে হবে। হ্যাঁ স্কয়ার আসবে, বর্গ করাটাই মানে বর্গের ইংরেজি তো হচ্ছে স্কয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বি স্কয়ার তো কিছু করার নাই, এটা এভাবে থাকবে। এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসে, ঠিক আছে না? এইটাকে ধরলাম এ, এটাকে ধরলাম ভি, তাহলে আমরা করে ফেলি। তাহলে প্রথমে এ স্কয়ার, এখানে হচ্ছে এর জায়গায় ইউ, তাহলে ইউ স্কয়ার প্লাস 2ab না, 2 ইনটু এখানে এ হচ্ছে ইউ, বি হচ্ছে এটি, এটা কি বুঝতে পারছো? তারপরে হচ্ছে এটি, এটা পুরোটার উপর হচ্ছে হোল স্কয়ার। এতটুকু ক্লিয়ার? এবার আমরা এটাকে ইয়া করি, ইউ স্কয়ার প্লাস 2a ut, একটু সাজায় লিখতেছি। আর এখানে এটির উপরে স্কয়ার হলে a স্কয়ার টি স্কয়ার। এখন এখান থেকে আমরা কমন নিতে পারি, কমন নিব হচ্ছে 2a কমন নিলে এখানে থাকে 2a তো চলে গেছে, থাকে ইউ আর টি, ইউটি থাকে, ঠিক আছে না? ইউটি প্লাস এখানে 2a গেছে, কিন্তু এখানে তো 2 নাই,
আছে? 2 নাই, তাহলে আমরা এখানে হাফ নিয়ে আসবো। কেন? এই হাফ এই 2 এর সাথে গুণ হয়ে এই যে নিচে 2 উপরে 2 কেটে যাবে, তাহলে শুধু এ থাকবে। বুঝতে পারছো? তাহলে এখানে এ স্কয়ার মানে এ আছে কয়টা? দুইটা। একটা চলে গেছে, তাহলে এখানে আর একটা এ আছে। আরেকটা আছে। হ্যাঁ, টিও টিকে তো কমনই নেই। আচ্ছা, তাহলে টি স্কয়ার আছে, হাফ এ টি স্কয়ার। টিকে তো কমনই নেই, এই কারণে টি স্কয়ার হয়ে গেছে। এখন ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা আমরা আবার জানি, এটা হচ্ছে এস এর সূত্র। এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ঠিক আছে? এই যে এখানে দেখো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ঠিক আছে? তাহলে আমরা এই পুরোটার বদলে আমরা এস লিখে দিতে পারি। ঠিক আছে না? ওটাই করবো, ইউ স্কয়ার প্লাস 2a, এই পুরোটার বদলে s। এই যে এটাই দেখো, এটা আরেকটা সূত্র না, b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। দেখছো এইভাবে সূত্রগুলা কিভাবে আসছে, এই সূত্র এগুলোর ব্যাখ্যা আছে, তবে ব্যাখ্যাগুলো লাগে না, পরীক্ষায় এইভাবে প্রমাণ করতে দিবে না যে এই সূত্রটা প্রমাণ করে দেখাও, এরকম আসে না আর কি। তারপরে এটা দেখানোর জন্য যে এই জিনিসগুলো আরো কিভাবে আসছে ওটা ব্যাখ্যা করা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অঙ্কতে যাই। এই উদাহরণের অঙ্কগুলা করব, 3টা অঙ্কই করব। এরপর হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। এই পরন্ত বস্তুর সূত্রের মধ্যে হচ্ছে যে জি এর ব্যাপারগুলো আছে আর কি। পরন্ত বস্তুর সূত্র করলে তারপরে এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে আর তেমন কিছু নেই। হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ। তাহলে আর 2টা টপিকস আছে, কিছু অঙ্ক আর হচ্ছে পরন্ত বস্তু। টপিকস আছে একটা, আমরা যেটা এতক্ষণ পড়ছি ওটার অঙ্ক করব। আচ্ছা, এখানে কি বলছে, একটা গাড়ি, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? তাহলে আমাদের কি দেয়া আছে? 1 মিনিটে বলছে, তাহলে সময় দেয়া আছে, সময় টি হচ্ছে 1 মিনিট। ঠিক আছে? এটা আমরা একটা জিনিস পাই গেছি। আর এসব অঙ্ক করার সিস্টেম হচ্ছে যখনই একটা জিনিস পাবা সাথে সাথে ওটা লিখে ফেলবা। ঠিক আছে? তাহলে তোমার সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। তাহলে সময় 1 মিনিট লিখে ফেলছি। এরপরে স্থির অবস্থা যেহেতু বলছে, স্থির অবস্থা থেকে, তাহলে স্থির অবস্থা থেকে মানে কি? আদিবেগ ইউ সমান 0। এটা কি বুঝতে পারছো? আদিবেগ আসছে এখানে। হ্যাঁ, স্থির অবস্থা বলছে না, স্থির অবস্থা থেকে বেড়ে হয়েছে। স্থির অবস্থা মানে হচ্ছে ও আগে থেমেছিল মানে ওর কোনো আদিবেগ নাই, আদিবেগ হচ্ছে 0। এটা কি বুঝতে পারছো? ইমেল বুঝছো? এরপরে হচ্ছে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে, তাহলে শেষ বেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার নাকি? 60 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে গাড়িটির ত্বরণ কত? ত্বরণ মানে হচ্ছে এ, ত্বরণ কত? ঠিক আছে, এখন আমরা অঙ্কটা করি। এই যে এখানে সবকিছু আমাদের কাছে আছে। ঠিক আছে, এখন আমরা তাহলে এখানে কোন সূত্রটা বসবে? আমরা দেখি বি আছে, ইউ আছে, টি আছে। আমরা এখানে বি সমান ইউ প্লাস এ টিও বসাতে পারি, আবার এ সমান বি মাইনাস ইউ বাই টি এটাও বসাতে পারি। আসলে দুইটা একই জিনিস। কি হবে দেখো, এখানে যদি আমরা এটিকে রাখি, ইউ কে বি এর কাছে পাঠাই দিই, তাহলে ইউ এখানে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। হ্যাঁ, তাহলে বি মাইনাস ইউ হবে। তারপর এখানে আমাদের এটাকে দরকার, টি কে দরকার নাই, টি কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। টি এখানে গুণ অবস্থায় আছে, ওদিকে গেলে নিচে গিয়ে ভাগ হয়ে যাবে। দেখছো, দুইটা আসলে একই সূত্র। আচ্ছা, আজানের একটু বিরতি দিলাম, আজানটা শেষ হোক। রেকর্ডিং করতে ভুলে গেছি। তারপরে যে বেগ আছে আর হলো যে সময় আছে। ত্বরণটা তো তোমাকে বের করতে বলছে, এখানেও তো ত্বরণই, মন্দনটা তো ত্বরণটা হচ্ছে পজিটিভ, মন্দনটা হচ্ছে নেগেটিভ। হিমেল বুঝতে পারছো? এখানে হচ্ছে আগেরটার ক্ষেত্রে তোমার আদিবেগ বলছে 0, এটার ক্ষেত্রে আদিবেগ দিয়ে দিছে, শেষ বেগ বলছে 0, কারণ এটাতে চলতেছিল, চলে হঠাৎ বন্ধ হয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ, এখন তাহলে করো তো, আমার মনে হয় পারবা। একভাবে। আর ওই সাইডে হলো যে আরেকটা ঝামেলা লাগতেছে, যে ধরো মিলি আওয়ার্স যেটা দিচ্ছে 60 মিলি আওয়ার্স বেগে চলমান অবস্থায়, এখানে ঝামেলা লাগতেছে।
কিন্তু ঝামেলার কথা না, একটু বদলাই দিছে আর কি। যেমন আগের ক্ষেত্রে বলছি স্থির অবস্থা থেকে চলছে, চলার পরে বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, আর এখানে বলছে 60 কিলোমিটার বেগে চলতেছিল, তারপরে বন্ধ হয়েছে, মানে ও শূন্য হয়ে গেছে, স্থির হয়ে গেছে। আর এখানেও সময় দিয়ে দিছে, তো ওই ত্বরণটাই বের করতে বলছে। আচ্ছা, তারপরেও হিমেল পারছো? না আচ্ছা, দাঁড়া আমি দেখাই দিই। এখানে একটু টুইস্ট আছে, এই টুইস্টটা ধরতে পারো কিনা ওটাই হচ্ছে মেইনলি দেখার ইয়া ছিল আর কি, তো ওটা তো ধরতে পারলা না। আচ্ছা, আমি দেখাই দিতেছি। তো মেইনলি কি কি এখানে দিচ্ছে ওগুলো আমি লিখে ফেলি। প্রথমে প্রথমে দিছে আদিবেগ। আদিবেগটা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে না? হুম তো 60 মাইলস পার আওয়ার, কিলোমিটার না। আর শেষ বেগ যেহেতু স্থির হয়ে গেছে, তাহলে কত হবে? শূন্য। শেষ বেগ হচ্ছে 0। আর সময় হচ্ছে কত? 5 মিনিট। 5 5 মিনিট। মিনিট। এখন আমাদের বের করতে বলছে মন্দন। মন্দন মানে হচ্ছে এ, ত্বরণ মন্দন একই জিনিস, ঠিক আছে? তাহলে এবারে খাতায় আসি, এবার অঙ্ক করি। তো মাইলের ক্ষেত্রে এই 1 মাইল হচ্ছে 1.6 কিলোমিটার, এটা হচ্ছে মুখস্থ। 1 কিলোমিটার যেমন 1000 মিটার, এটাও ওরকম মুখস্থ আর কি। তাহলে এখানে 60 মাইল কত হবে? আদিবেগটা হিসাব করি। আদিবেগ ইউ হচ্ছে 60 ইন্টু 1.6 কিলোমিটার/আওয়ার। এটা বুঝতে পারছো? হুম হ্যাঁ, এবার 60-এর সাথে 1.6 একসাথে দিয়ে দিই, দাঁড়াও। 60 ইন্টু 1.6 ইন্টু 1000 হবে, কারণ এখন কিলোমিটারে আছে, আমরা মাইল থেকে কিলোমিটারে গেছি 1.6 গুণ করে, এটা তো বুঝতে পারছো? হুম আর ওটার সাথে 1000 গুণ করছি মিটারে যাওয়ার জন্য, তাহলে মিটারে গেছি। কাজটা এখনো শেষ হয় নাই। এখানে আবার ভাগ ঘন্টা আছে, ঘন্টাটাকে নিতে হবে সেকেন্ডে, তাহলে 60 দিয়ে গুণ করলে মিটারে যাবে, মিনিটে যাবে, ওই মিনিটের সাথে আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে যাবে। এতটুকু বোঝা গেছে? হুম। আচ্ছা, আমার এত নিয়ে আসি, দাঁড়াও, রেকর্ড তো চলতেছে না। আচ্ছা, যাই হোক, আজকে অবশ্য বেশি দেখানো যাবে না, একটু অধ্যায় তো মনে হয় শেষ করা যাবে না। এগুলো হঠাৎ করে বললে হয় না, দেখছো তো এখানে অনেকগুলা টপিকস আছে, অনেকগুলা বিষয় আছে। বাবা, আমার এক্সাম চলতেছে আর এই কয়েকদিন ধরে, মানে এই সপ্তাহ ধরে চলতেই আছে। না, এই তো দেখলা তো, এগুলো তো বেসিক জিনিস, এগুলো তো বুঝলে তারপরে গিয়ে তোমার বোর্ডের অঙ্ক ওগুলোতে আমরা যাব। এখন এগুলো যদি ঠিকভাবে ক্লিয়ার না হয়, তাহলে বোর্ডের অঙ্ক ওগুলোতে কেমনে করবা? ওগুলো তো মুখস্থ করা লাগবে। আচ্ছা, পরের কোশ্চেনটাও করতে দিতাম, তবে এখন সময় নেই, আমি এক্সপ্লেন করে দিই। যেমন তার 3 নাম্বার কোশ্চেন, এখানে বলছে একটা বুলেট 1.5 কিলোমিটার/সেকেন্ড বেগে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, বুলেটের মন্দন কত? ঠিক আছে, তাহলে আমাদের দেয়া আছে কি, বুলেটের বেগ দেয়া আছে, বেগটা কিন্তু আদি বেগ, ঠিক আছে, কারণ শেষ বেগ কিন্তু 0 হবে। বুলেটটা দেয়ালের ভিতর গিয়ে তারপর থেমে যাবে গা। আর বুলেটের মন্দন কেন? কারণ আদি বেগ বেশি, শেষ বেগ কম, শেষ বেগ হচ্ছে 0, বেগ কমতে আস্তে আস্তে কমতেছিল, এই কারণে এটা হচ্ছে মন্দন হয়েছে। তাহলে আদি বেগটা হচ্ছে 1.5 কিলোমিটার/সেকেন্ড। তারপরে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তাহলে এই 10 সেন্টিমিটারটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে, দূরত্ব। আর মন্দনটা হচ্ছে এ, ঠিক আছে, ওটা আমাদের বের করতে হবে। তাহলে এবার আমাদের কি কি দেয়া আছে ওটা আমরা খাতায় লিখছি, এখন দেখি। তাহলে এই যে আদিবেগ 1.5 কিলোমিটার/সেকেন্ড, আমরা তো কিলোমিটারে হিসাব করতে পারবো না, তাহলে এটার সাথে 1000 গুণ করা লাগবে না? তাহলে এরপরও এটা মিটার/সেকেন্ড, বুঝতে পারছো তো? এর মানে হচ্ছে 1500 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে গুলিটার বেগ, ঠিক আছে। আর এখানে আছে সেন্টিমিটারে, আমরা তো সেন্টিমিটারও হিসাব করতে পারবো না, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 0.1 মিটার, সরি 0.1 মিটার হবে। এটাও বুঝতে পারছো তো?
আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস পাইছি, আরেকটা লাগবে। এখন দেখো আমরা এখানে বি সমান ইউ প্লাস এটি এটার বের করতে এটা দিয়ে আনসার করতে পারবো না, কেন বলো তো? দেখি কে কে একজন বলো কেন পারবো না। মানে এটা দিয়ে অ্যানসার করতে পারবো না, না, এই সূত্র দিয়ে এখানে ব্যবহার করতে পারবো না, কেন পারবো না? কারণ এখানে এস লাগবে, যেমন সময়টা আসতে হবে, S? স্মরণ লাগবে আর কি। হ্যাঁ, সরণ তো আমাদের দেয়া আছে, যে এটা হচ্ছে সরণ, কিন্তু হ্যাঁ, এখানে তো তো- সরণ বসানোর কোনো জায়গা নাই। হ্যাঁ সেটা আবার এখানে হ্যাঁ, আবার এখানে টাইম লাগবে। আমাদের কি টাইম দিছে? বুঝতে যেতে কত টাইম লাগছে ওটা দিছে, এই কারণে আমরা এটা ব্যবহার করতে পারবো না, বুঝছো? তাহলে আমরা আর কি আছে? স্মরণের টাইমের জন্য এটা ব্যবহার করতে পারবো না, তাই তো? হুম। এখানে সরণ দেয়া আছে, টাইম দেয়া নাই। এই সূত্রের মধ্যে আমাদের সরণ দেয়া নাই, টাইম দেয়া আছে। টাইম দেওয়া আছে। কিন্তু টাইম আমাদেরকে মানের মধ্যে দেয় না, এই কারণে আমরা এটা ব্যবহার করবো না। এখন আরেকটা যেটা আছে h সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও ব্যবহার করতে পারবো না, কারণ এখানেও টাইম লাগবে। আমরা টাইম জানি না, টাইম আমাদেরকে দেওয়া হয়নি, তাহলে এটাও ব্যবহার করতে পারবো না, বুঝছো তো? এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে h সমান ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। এই যে এটার মধ্যেও টি আছে, এটাও ব্যবহার করতে পারবো না। তাহলে লাস্ট আর কোনটা আছে হিমেল, বুঝতেছো? লাস্ট আছে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। এটার মধ্যে দেখো, হ্যাঁ এটার মধ্যে দেখো কোনো টি নাই, টাইম নাই। হ্যাঁ টি নেই। এখানে এ এ আমাদের বের করা লাগবে, এস আছে, ইউ আছে, ভি আছে, সব দেয়া আছে, আমাদের শুধু বের করতে হবে এটা। তাহলে আমরা এটা বের করি, এখান থেকে এটাকে ডান পাশে নিয়ে আসি, ইউ স্কয়ার প্লাস 2as সমান বি স্কয়ার। এই লাইনটা তো বুঝছো, জাস্ট ডান থেকে বামে নিয়ে আসছি। তারপরে আমাদের লাগবে হচ্ছে এটা, তাহলে আমরা 2as রাখি দিই, ইউ কে ওই পাশে পাঠাই দিই ইউ স্কয়ার কে। তাহলে আচ্ছা, ওই একটা কোশ্চেন, সেটা হলো যে এই যে সূত্রটা যে ডান থেকে বামে নিয়ে আসলাম, এটা কি যখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব তখনই ডান থেকে বামে নিয়ে আসবো? মানে এটার রুলস এটা? মানে এটাকে যে এখানে নিয়ে আসছে ওটা বলতেছো? হ্যাঁ, এটা করা যাবে, এটা আগে পিছে করা যাবে। এখানে রাখলেও কোনো সমস্যা হতো না, আমরা এটা নিয়ে কাজ করব। তো আমরা এখানে আলটিমেটলি এ আনবো আর কি, এখানে আলটিমেটলি এ আনবো। মানে ওইটা কোনো সমস্যা নাই, মানে বড় কোন ফ্যাক্ট হ্যাঁ, এটা কোনো হ্যাঁ এমনি। আর এটাকে এদিকে নিয়ে আসছি কারণ আমাদের তো এর মান বের করতে হবে, একে এদিকে রাখবো আর কি। যদি এইভাবে করি তাহলে তো এদিকে চলে আসবে, তো এদিকে মান থাকবে, এটা কেমন লাগবে না? দেখতেও বাজে দেখা যাবে, এটাই আর কি। এমনি অঙ্ক ভুল হবে না। আচ্ছা, তাহলে এটাকে এ পাশে নিয়ে আসছি, এটাকে ওই পাশে নিয়ে গেছি। এখন আমাদের লাগবে হচ্ছে আমাদের মন্দন বের করতে বলছে, ঠিক আছে না? লাগবে হচ্ছে তাহলে এটার কোনো কাজ নাই, একে ওই পাশে পাঠিয়ে দিব। এইদিকে প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে? তাহলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবা লাগবে, তুমি যদি লেখো ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কিন্তু ভুল হয়ে যেত, ঠিক আছে না? কারণ বিটা হচ্ছে পজিটিভ আছে, ও এখানে আসছে, যার কারণে ও হবে নেগেটিভ, বিটা নেগেটিভ হবে না, বিটা পজিটিভই থাকবে, ঠিক আছে? এগুলোতে ভুল হবে, এই কারণে সাবধান। তারপরে আমাদের এখানে এ লাগবে, 2s লাগবে না, 2s কে পাঠিয়ে দিলাম, এক লাইনে লিখে দিলাম। তাহলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে এখানে 2s। এবার হচ্ছে আমরা মান বসে দিব। বি এর মান আমরা কত পাইছি? বি এর মান হচ্ছে, গুলিটা তো থেমে গেছে, তাহলে 0। তাহলে 0 স্কোয়ার মাইনাস ইউ এর মান কত পাইছি? 1500। তাহলে 1500 স্কোয়ার, বুঝতে পারছো? আর এখানে 2 ইন্টু s হচ্ছে 0.1। 10 ছিল, 10টা হচ্ছে সেন্টিমিটারে ছিল দেখে আমাদের মিটারে নিতে হয়েছে, সেন্টিমিটার থেকে 100 দিয়ে ভাগ করে মিটার নিছি। তারপরে তাহলে এখানে 0.1। এবার আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেটরে বসাই দেখি কত আসে। 0 স্কয়ার করলে 0ই আসবে, তো এই কারণে লিখতেছি না। আর এখানে মাইনাস আছে, এই কারণে মাইনাসটা আগে দিয়ে লিখতে হবে, না হলে ভুল হবে, পজিটিভ মান চলে আসবে। তাহলে এরপর হচ্ছে 1500 স্কয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু 0.1। তাহলে কত আসে? এই যে অনেক বড় একটা মান আসছে, -11 25 4টা শূন্য। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে? এটাকে আরেকটু সহজ ভাবে লেখা যায়, দেখি। ওই মানে সহজ ভাবে না, এটাই সহজ, আরেক ভাবে লেখা যায় ওটা আর কি। ও না, ওরা এভাবে লিখছে, এই যে 11 250, তারপরে 3টা শূন্য, বড় মান না? এখানেও দেখো, যখন মন্দন বলছে তখন কিন্তু পজিটিভ মানটা রাখছে,
আবার যখন ত্বরণ বলছে তখন নেগেটিভ মানটা আছে, এটা তো একটু আগে এক্সপ্লেন করছি কি জন্য, ঠিক আছে না? হুম এই মানটা তো মূলত নেগেটিভ, কারণ ওর বেগ শুরুতে যেটা ছিল ওটা থেকে কমে থেমে গেছে গা, হুম যার কারণে দেখো আমাদের মানটাও কিন্তু সূত্র বসাই নেগেটিভ আসছে, এই যে নেগেটিভ আসছে, ঠিক আছে না? বিটা শূন্য তারপরে মাইনাস নেগেটিভ আছে, তাহলে এটাকে আমরা যদি এইভাবে রাখি তাহলে বলবো এটা ত্বরণ, আর যদি শুধু প্লাস দিয়ে দেখাই তাহলে বলবো এটা কি, তাহলে এটা সরণ হয়ে যাবে। তাহলে এটা মন্দন বলবো, সরণ কেন হবে? মন্দন মন্দন। হ্যাঁ মন্দন হবে, তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ তারপরে পরন্ত বস্তুর সূত্র আজকে মনে হয় বেশি হয়ে যাবে, কারণ অলরেডি কত 2 ঘন্টা হয়ে গেছে মনে হয়। হুম হুম। আচ্ছা এতটুকু দেখো, আর কোনো প্রবলেম হলে এই কোনো কোশ্চেনে প্রবলেম হলে দেখাইও, আমি রাত্রেবেলাও মেসেজ দিও, আমি সলভ করে দিয়ে দিব বা ভয়েস করেও এক্সপ্লেন করে দিতে পারবো, তবে একসাথে বেশি পড়াইতে গেলে আবার মাথায় কিছু থাকবে না, ঠিক আছে? তাহলে আচ্ছা ভাইয়া, আর একটা কথা হলো যে রবিবারে কি তুমি ফ্রি আছো? না, রবিবারে আমার সকালে ক্লাস আছে, আমার হয়তো সেদিন তুমি এনি টাইম ফ্রি থাকলে সমস্যা নাই, শনিবার রাতে বা রবিবারে। না, রাতে তো পড়া থাকে, রাতের বেলা ইয়া হবে না, তাহলে শনিবারে কি তোমার এই দুপুরের দিকে ইয়াদ থাকে না, ফ্রি থাকে? হ্যাঁ শনিবারে হলো যে কালকে আমার এক্সাম আছে, তো পরের দিন তো বন্ধ, রবিবার তো বন্ধ সব জায়গায়, সরকারি বন্ধ।